আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আজ দীর্ঘ 17 বছর পর যে নির্যাতন নিপীড়ন চালাইছে আমাদের উপরে। আজারবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, বহুত মসজিদে যখন নামাজ পড়া পাঁচ ওকে আল্লাহর কাছে দোয়া করতাম যে শীঘ্রই আমাদের মাঝে ফিরে যায়। এর জন্য আজর ভাই যে মুক্তি পেয়েছে এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে আল্লাহর শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে তার যে নির্যাতন নিপীড়ন, তার যে অপবাদ দেওয়া হয়েছে, সাথে সাথে যারা এই ব্যবস্থা করেছে তাদেরকেও সমান শাস্তির ব্যবস্থা করার সুবিনয় অনুরোধ জানাচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি তার জন্য, তার শারীরিক অবস্থার জন্য, এবং তিনি সংগঠনে ফিরে আসার কারণে সংগঠনের কার্যক্রম ইনশাল্লাহ আগের চেয়েও বেগবান হবে ইনশাল্লাহ। স্বৈরাচার পতনের পর থেকে বাংলাদেশের কোনো যুগান্তকারী যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে এর সাথে সেটি হচ্ছে প্রথম ধারণাটা এর থেকে আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি। আমরা আল্লাহর কাছে কায়মানুভাবে এই দোয়া করছিলাম বিগত কয়েকদিন ধরে যে আমাদের মধু গণতাকে যেন মুক্তি দেওয়া হয় এবং আল্লাহ আমাদের এমন একটা দিন দেখাবেন। আমরা হয়তো আশা করি যে আমাদের একজন মধু গণতাটা মুক্তি হবে। আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং একই সাথে আমাদের বিগত ফ্যাসিস্টের আমলে যে সকল মিথ্যা হয়রানিমূলক মামলাতে আমাদের নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আমাদের সাইদিগুলো সহ যারা মিথ্যা মামলায় জেলখানায় অথবা ফাঁসির মঞ্চে উঠে শহীদ হয়েছেন, তাদের এই কেসগুলোকে রিওপেন করে এবং জাতিসংঘ প্রকাশ করতে হবে যে তারা নির্দোষ ছিলেন। আমরা এই অপেক্ষায় আছি এবং পূর্ণাঙ্গ বেঞ্চ গঠন করে এগুলো জাতিসংঘ উন্মোচন করে এবং যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেকের জেতার আওতায় আনতে হবে। আমরা দেশবাসী, আপামর জনতা সবাই এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি, গণমানুষের একমাত্র ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় ইনসাফের প্রতীক এবং মানুষের সকলের নির্যাতিত মানুষের দাবি যে নিবন্ধন ফিরিয়ে দিতে হবে এবং তাদের প্রতীক ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ, অনেক ভালো বলছেন।